বিশ্ব ক্রিকেটে ইন্ডিয়া এমন একটা দল যারা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। ইন্ডিয়া সবসময় নিজের স্বার্থ নিয়ে কাজ করে এবং পাকিস্তানের ক্ষতি করতে তারা উদ্বেগ হয়ে থাকে। এই কথাটা আমার না। আবার আমার এই কথা শুনে আপনারা গালিও দিয়েন না। এই কথাটা বলছে পাকিস্তানের সাবেক স্পিড স্টার আমাদের শোয়েব আখতার। তিনি এই কথাটা কেন বললো, কি কারণে বললো আমার জানা নাই, বা আমি আসলে বুঝতেও চেষ্টা করি নাই, জানতেও চেষ্টা করি নাই। তারপরেও যখন তার পুরা আহ, বক্তব্যটা শুনলাম, তার পুরা টক শোটা শুনলাম, তখন বুঝলাম যে এটা মনের ক্ষোভে বলছে মনে হয় বেচারা। কারণ পাকিস্তানের ক্ষতি করার জন্য ইন্ডিয়া উন্মুখ হয়ে থাকে, এই যুক্তিটা তার সাথে আমি একমত নই। তিনি বলছে এটাই যে ইন্ডিয়া পাকিস্তানে আসে না খেলতে, বা পাকিস্তানকেও ইন্ডিয়ার নিয়ে যেতে বাধ্য করায় যে আপনাদের আইসিসি ইভেন্ট খেলতে হবে। দ্বিপাক্ষিক সিরিজগুলো নাকি ইন্ডিয়ার কারণে হয় না। দেখেন, শোয়েব আখতারের কথাতে আমি এই কারণে দ্বিমত পোষণ করি যে যে ইন্ডিয়া পাকিস্তান এমন একটা জায়গায় চলে গেছে, তাদের শত্রুতা তারা জাতশত্রুতে পরিণত হয়েছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, কথার লড়াই শুরু হয়ে গেছে, অস্ত্রযুদ্ধ পর্যন্ত হয়ে গেল। সেইখানটায় ক্রিকেটীয় পরিবেশটা তারা দুই দেশেই নষ্ট করে দিছে। এখানে এক হাতে কখনো তালি বাজে না। তালি বাজাইতে হলে আপনার দুই হাতেরই দরকার আছে। ঠিক তেমন ইন্ডিয়ার পাশাপাশি পাকিস্তানও কিছু তালি বাজাইছে, যার ফলে আজকে ইন্ডিয়া পাকিস্তান সিরিজ থেকে কোটি ক্রিকেট প্রেমী দর্শকরা বঞ্চিত। ইন্ডিয়া পাকিস্তান খেলা থেকে কোটি ক্রিকেট প্রেমী দর্শকরা বঞ্চিত। হ্যাঁ, পাকিস্তান তাদের উন্নতির গ্রাফ তারা নিজেরাই যদি ঠিক করতে না পারে, সেখানে তো ইন্ডিয়া গিয়ে আর পাকিস্তানের উন্নতির গ্রাফ ঠিক করবে না। এখন ইন্ডিয়া নাকি পাকিস্তানের ক্ষতি করতেছে। আচ্ছা, কোন দিক থেকে মনে হয় যে ইন্ডিয়া পাকিস্তানের উন্নতিতে ক্ষতি করতেছে, বা ইন্ডিয়া কোন দিক থেকে পাকিস্তানের বাড়া ভাতে ছাই দিতেছে? আমার তো মনে হয় এখানে পাকিস্তানের ক্রিকেটাররা সম্পূর্ণ ভুল ধারণায় আছে, যে তারা ভাবতেছে যে ইন্ডিয়া নাকি তাদের ক্ষতি করার জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু আমার মনে হয় এখানে আসলে ইন্ডিয়া ক্ষতি করার জন্য উন্মুখ হয়ে নাই। আপনারা নিজেরাই নিজেদের উন্নতি করতেছেন না, আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করতেছেন। আমি লাস্ট আমার ভিডিওতে বলছিলাম যে পাকিস্তানের লাস্ট 5 বছরে আমাকে এমন দুইটা স্টার দেখান যারা বাবর আজমের উপরে চলে আসছে। আপনারা কোনোভাবেই কায়দা করে খুঁজেও আপনি পাকিস্তানের দুইটা স্টার দেখাইতে পারবেন না যে বাবর আজমের পরের জেনারেশন। তো ইন্ডিয়াতে আপনি যদি কোহলি জেনারেশন দেখতে যান, আপনি খুঁজে পাবেন। আপনি রোহিতের বিকল্প দেখতে যান, খুঁজে পাবেন। আপনি বুমরার বিকল্প দেখতে যান, আপনি খুঁজে পাবেন। কিন্তু পাকিস্তানের এই বাবর আজম, রেজওয়ান, এদের পরে আর কোনো স্টার আসে নাই। শাহিন শাহ আফ্রিদির পর পাকিস্তানের এমন কোনো স্পিড স্টার আসে নাই যে তাকে বাদ দিয়ে পাকিস্তান অন্য একজনকে খেলাবে। তো সেখানে পাকিস্তান কিভাবে তারা উন্নতিটা সম্ভব তাদের দ্বারা একটু বলতে পারেন? আমার তো মনে হয় বাংলাদেশ ক্রিকেটের উন্নতি আছে, কিন্তু পাকিস্তান ক্রিকেটের কোনো উন্নতি নাই। হ্যাঁ, সেইখানে পাকিস্তানের পেস বোলার ইন্ডিয়াকে নিয়ে যে কথা বলছে, তিনি কথা বলার আগে ভাবা দরকার ছিল যে আয়নাতে আমার মুখটা কি ফর্সা না কালো। তারপরে তাকে ইন্ডিয়া নিয়ে কথা বলা উচিত ছিল। ইন্ডিয়ান ক্রিকেটারদের উন্নতি হবেই, কারণ তাদের স্কুল ক্রিকেট, তাদের অনূর্ধ্ব-19 ক্রিকেট, তাদের বিভিন্ন ডিভিশন, তাদের ঘরোয়া ক্রিকেট একটা উন্নয়ন মানে অন্যতম একটা লেভেলে চলে গেছে, অন্যরকম একটা লেভেলে চলে গেছে। ইন্ডিয়ান ক্রিকেটাররা যদি ন্যাশনাল টিমে নাও খেলে, তারা যদি তাদের ঘরোয়া ক্রিকেটগুলো খেলে জীবন কাটায় দেয়, আমার মনে হয় ইন্ডিয়ান ক্রিকেটারদের উন্নয়ন তারপরও সম্ভব, যেটা পাকিস্তানিদের পক্ষে সম্ভব না। উন্নয়নের শিখরে যে একটা পৌঁছাতে বেশি সম্ভব না, কারণ দুর্নীতির চরম শিখরে তারা চলে গেছে। দুর্নীতি করতে করতে বোর্ডকে একদম ডায়রিয়া রোগীর মতো ঝরঝরা বানায় দিছে। কলেরা রোগীর যেমন কলেরা হইলে স্যালাইন লাগার পর যেমন একটা ঝরঝরা পড়া অবস্থা হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঠিক কেমন অবস্থা। একের পর এক বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হয়, বোর্ডের পরিচালক চেঞ্জ হয়। নির্বাচকরা যখন পাকিস্তানের দলে নির্বাচনের সুবিধা নেয়, তখন তারা মামাতো, খালাতো, চাচাতো ভাই কোথায় আছে তাদেরকে নিয়ে আসবে, নিয়ে এসে তারা খেলা ন্যাশনাল টিমে নিয়ে যাবে, যেটা ইন্ডিয়াতে খুঁজে পাবেন না। ইন্ডিয়াতে কোনো কোনো ক্ষমতাধারীর বেল নাই, ইন্ডিয়াতে কোনো রাজনীতির বেল নাই, ইন্ডিয়াতে কোনো ক্রিকেটারদের মামা চাচা খালার দরকার নাই। তারা শুধু জানে কিভাবে নিজেদের পারফরমেন্স দিয়ে দলে টিকতে হবে এবং নিজের পারফরমেন্স করে দলে আসতে হবে। তো এই কারণে আজকে ইন্ডিয়ান ক্রিকেট এত বড় উন্নত। সেখানে পাকিস্তানের ক্ষতি করার জন্য ইন্ডিয়ান ক্রিকেটাররা উন্মুখ হয়ে থাকে না, বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডও উন্মুখ হয়ে থাকে না। সো এটা যদি আপনার মনে হয়, তাহলে আমার সাথে আপনার অবশ্যই একমত হবেন, এবং সেই সাথে রানাউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।